কত সুন্দর লাগছে দেখো, এমন ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে একবার। দিনের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে দোকানের মতো চিপস বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে এইভাবে ভেজে খেতে পারো। দেখো কত সুন্দর, একদম পারফেক্টলি দোকানের মতো হয়েছে। তো কিভাবে আমি এই চিপসটা বানিয়েছি তার জন্য আমার এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো তাহলে আমার পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। করি আর কতটা মজমজে হয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো আরেকটা ভাঙছি দেখো, এই দেখো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা দোকান থেকে চিপস কিনে নিয়ে এসে খাই, কিন্তু আমরা আজকে বাড়িতেই চিপস বানাবো। তাও আবার এই যে বেঁচে যাওয়া ভাত দিয়ে, কালকের ভাত বেঁচে গেছিলো, সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে দোকানের মতো একদম চিপস বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো তাই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব সহজে তোমরাও বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। আর আমরা ছোট থেকে বড় সবাই এই চিপস খেতে পছন্দ করি। তো চলো তাহলে আমি এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে চিপস বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, এই পাঁপড়টা মানে এই চিপসটা বানানোর জন্য আমার তো ভাত তো নিয়েইছি আগের দিনের, আর তার সাথে আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে যে সাবু। তো আমি ছোটো দানার সাবুটা 100 গ্রাম নিয়েছি। তো চলো প্রথমে এই সাবুটাকে আমি হালকা খোলায় একটু নেড়ে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে সাবুটাকে শুকনো খোলায় দিয়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে নেব। সাবুটাকে ভাজবো না, একটু হালকা গরম করে নেব। তো বন্ধুরা দেখো গরম হয়ে গেছে, হালকা একটু মানে পুরো আওয়াজ হচ্ছে। এই অবস্থা আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার যেটা করতে হবে সেটা হলো এই সাবুগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নেব। তো চলো সাবুটাকে আগে গুঁড়ো করে নেই। সাবুটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই যে ভাতটা নিয়েছি আমি, এই ভাতটাকে পেস্ট করে নেব। এটাকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভাতটাকেও পেস্ট করে নেব। ভাতটাকেও আমি একেবারে মিহি পেস্ট করেছি। তো চলো এবার আমি যেটা করব সেটা তোমাদেরকে দেখাবো পরের স্টেপটা। যেই বাটিতে ভাত নিয়েছিলাম 1 বাটি, ওই বাটি মেপে আমি 2 বাটি জল দেব। এবার যে সাবুটা গুঁড়ো করেছিলাম সেই সাবুটাকে এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করবো, নাহলে সাবুটা দলা পেকে যাবে। তো দেখো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। তো আমি আবারও 1 বাটি জল দিচ্ছি। একসঙ্গে পরিমাণ মতো, মানে বেশি জল দেওয়া চলবে না, পরিমাণ দেখে জল দিতে হবে। তো আবারও 1 বাটি আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবারও জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও মিশিয়ে নিলাম। এবার যে ভাতটা পেস্ট করে রেখেছিলাম ওই ভাতটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভাতটাকেও ভালো করে খুন্তির সাহায্যে এই সাবুর সাথে মিশিয়ে নিতে হবে। ভাতটাকেও ভালোভাবে মেলানো হয়ে গেছে। আর আমার এই থিকনেসটা দেখো কেমন মোটা হয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কারণ এটা আরও মানে পাঁপড় বলা হয়ে যাচ্ছে, মানে চিপসটা দিতে দিতে এটা আরও গাঢ় হয়ে যাবে। তো চলো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিই। বন্ধুরা, আমি এই যে অ্যালুমিনিয়ামের এই ঢাকনাটাতে দেব, আর এটাতে আমার ফুলবে না। তো যতটা ফুলোয় ততটা এটার মধ্যে দেবো, তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে শুকিয়ে গেলে চিপসগুলো খুব সহজেই মানে উঠে যায়, এই জন্য। তো বন্ধুরা, আমার চিপসের তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, তোমরা দেখো। এই দেখো একদম মানে পারফেক্টলিভাবে এটা বানিয়ে নিয়েছি। আর থিকনেসটা দেখো কেমন গাঢ় গাঢ় আছে, এখনও মানে গরম আছে, ঠান্ডা হলে আরও এটা বসে যাবে। আর দোকানের যে চিপস কিনতে পাওয়া যায় একই রকম এক সাইজের, তো আমি এক সাইজের চিপস কিভাবে বানাবো তার জন্য আমি দুটো আমার মেয়ের চুড়ি নিয়ে নিয়েছি। দেখো এই চুড়িগুলোর সাহায্যে আমি একই সাইজের একদম চিপসগুলো বানাবো। তো চলো তাহলে এবার আমি চিপস বানানোটা শুরু করে দিই।
প্রথমে আমি এই চুড়িটা দিয়ে দিচ্ছি। দেখো চুড়িটা দিয়ে দেওয়ার পর এই চুড়িটার ভেতরে এই ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। আবার একটা চুড়ি দিয়ে দিচ্ছি। এখানে আবারও একটা আবারও ব্যাটারটা দিয়ে দিলাম। তো দুটো দিয়ে দিচ্ছি। তারপর চুড়িটাকে আমি এবার বের করে নিলাম। তো দেখো একই সাইজের হয়েছে। এবার একটু ফাঁকা করে আবারও চুড়িটাকে এখানে বসিয়ে দিচ্ছি, আর এই চুড়িটাকেও তুলে নিয়ে আবারও এইখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একই রকমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাজারে আমরা বিভিন্ন কালারের চিপস কিনতে পাই। তো আমিও তাই কালারফুল চিপস বানাবো। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমি একটু লাল ফুড কালার অ্যাড করে দিচ্ছি এখানে। দেখো লাল কালারের হয়ে গেল। আর এটা অপশনাল, তোমরা একই কালারের করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এটা সবুজ কালার ব্যবহার করেছি। সবুজ কালারটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি দুটো কালার ব্যবহার করছি, সবুজ একটা আর লাল একটা, আর একটা এমনি অরিজিনাল সাদা কালার থাকবে। তো চলো সবুজ কালারটাকেও আমি ওই চুড়ির ভিতরে একই রকমভাবে দিয়ে দেব। 1 চামচ করে দেব, দিয়ে চুড়ির ভেতরে এইভাবে কভার করে দিচ্ছি। দেখো দুটো সবুজ দিয়ে দেখালাম, দুটো আবার লাল দিয়েও দেখে দিয়েছি তোমাদেরকে। তো দেখো তো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো একদম দোকানের মতো এক সাইজের চিপসগুলো হচ্ছে। তো চলো একই রকমভাবে আমি সব চিপসগুলোই দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি সবুজটা আর লালটা একই রকমভাবে দিয়েছি, অনেকগুলোই দেওয়া হয়ে গেছে। এটাতে আর লাগবে না, একটু ফাঁকা ফাঁকা দিয়েছি। আর এবার বাকিটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে রোদে শুকোতে দিয়ে দেবো। তো এটা আমার দেওয়া হয়ে গেছে, এটা এখন রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। আর রোদে শুকনোর পর তোমাদেরকে ফিরে এসে দেখাবো। বন্ধুরা, চিপসগুলো যে আমি দিয়েছিলাম ভাতের, তো একদিন পরে ফিরে এসেছি। দেখো সবগুলোই শুকিয়ে গেছে আর একেবারে স্বচ্ছ হয়েছে, পাতলা পাতলা হয়েছে। দেখো এই দেখো সবগুলোই আমার খুব সুন্দর হয়ে শুকিয়ে গেছে। এই দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো যে একদম শুকিয়ে গেছে আর একেবারে স্বচ্ছ হয়েছে। আর একটা একটা আমার ফেটে গেছে, কারণ একটু মোটা দেওয়া হলেই সেগুলো ফেটে যাবে। আর যেগুলো পাতলা দেওয়া হয়েছে সেগুলো দেখো একটাও ফাটে না। এই দেখো সবগুলোই। তো চলো এই পাঁপড়গুলো তো আমার শুকিয়ে গেছে, এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে পাঁপড়গুলো কতটা সুন্দরভাবে ফুলে ওঠে এগুলো। তো বন্ধুরা, কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। তো একটা আমি আগে দিয়ে দেখবো তেলটা সত্যিকার ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখো এখনো তেলটাকে পুরো হাই হিট করতে হবে। তেলটা আমার হিট হয়েছে কিন্তু হাই হিট হয় না বলে এটা ভাজা হচ্ছে না। তো চলো আর একটু গরম করে নিই তেলটাকে। বন্ধুরা, এই চিপসটা ভাজতে হলে তেল পুরো হাই হিট করতে হবে, তেলে যেমন একদম ধোঁয়া উঠে যায়। দেখো তোমরা দেখে বুঝতে পারছো তেলে পুরো আমার ধোঁয়া উঠে যাচ্ছে। এই অবস্থায় আমি এই চিপসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো কতটা ফুলে উঠছে। এই দেখো কত সুন্দর চিপস। বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে চিপস বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখলে দেখো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো আমি আবারও একবার ভেজে রাখেছি তোমাদেরকে। দেখো দেখো কত সুন্দর ফুলে উঠছে সব চিপসগুলো, দারুণ হয়েছে। কি বড় বড় হয়ে গেছে ফুলে যাওয়ার পর। কত সুন্দর লাগছে দেখো, আমার ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে একবারে। দেখো আগের দিনের বেঁচে যাওয়া এক বাটি ভাত দিয়ে কতগুলো চিপস বানিয়ে নিয়েছি, আর কতটা কালারফুল লাগছে। বাজার থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়েই এরকমভাবে চিপস বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো। তো দেখো এইগুলো বাচ্চা থেকে বড় আমরা সবাই খেতে পছন্দ করি। আর কতটা মচমচে হয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো আরেকটা ভাঙছি, দেখো এই দেখো কতটা মচমচে এবং খাস্তা, আর একেবারে দোকানের মতো। আমরা ট্রেনে বাসে চিপস উঠলেই চিপসের প্রতি আমাদের সবারই লোভ লাগে, আর চিপসটা খেতে ভালোই লাগে। তো আমরা খাই,
কিন্তু বাজার মানে বাইরে তো তেল ভালো হয় না, অনেক কিছুই মানে তারা দেয় না। কিনে খেয়ে বাড়িতে যদি এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে চিপস বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় তো বাচ্চা থেকে বড় স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর এটা খেতেও খুবই ভালো লাগছে। তো আমার এই বেঁচে যাওয়া ভাত দিয়ে এই চিপস রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, তারাও বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে চিপস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুক, আর চায়ের সাথে কিংবা যে কোনো সময় আড্ডা দেওয়ার সময় এইভাবে ভেজে মানে খেতে খুবই ভালো লাগে, ট্রাই করুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দিও। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।